একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে আজহারুল ইসলাম বলেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে। শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে 2015 সালে আপিলে সে আদেশ বহাল রাখা হয়। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মামলার রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। এর প্রেক্ষিতে তাকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন আদালত। আইনি প্রক্রিয়া শেষে বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত হন তিনি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামকে নিয়ে হাসপাতাল থেকে বের হন। শুভেচ্ছা জানাতে হাসপাতালের বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী। পরে আজহারুল ইসলামকে নিয়ে যাওয়া হয় শাহবাগ মোড়ে শুভেচ্ছা মঞ্চে। মিথ্যা অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে আজহারুল ইসলাম বলেন, জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে। আমার অতীতের আগের সরকারগুলো কিভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছে। এই জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো। 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতে ইসলামীর সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। খুরশিদ আলম, 21 টেলিভিশন, ঢাকা।